তো এটা হচ্ছে আমাদের পটল মাখা, দেখতেই পাচ্ছ। কাঁচকলা মাখা ক টাকা? 30 টাকা এক প্লেট। যেদিন থেকে মাথা করি 8 বছর তখন থেকে 30 টাকা, এখনো 30 টাকা। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি একটু আম মাখা খাবো বলে। আম মাখা আমি খেয়ে দাই যাবো, টেনশন নিস না। আম মাখা আমি খেয়ে যাবো। আচ্ছা, এটা কিন্তু একটি ইউনিক ব্যাপার, এখানে বরফ অ্যাড করছে আম মাখার মধ্যে। সিক্রেট মশলাটা সব সিক্রেট এখানে, আমি নিজে সিক্রেট। আমার ওই আশা কি আসলো গেল তাতে আমার কিছু যায় আসে না। আমি এই ব্যবসা করি, আমি এই ব্যবসা করে আমার খেতে হবে, ব্যাস মিটে গেল। সেটাই। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো বলো? গাইস, আজকের ব্লগটা কিন্তু একটু ইউনিক হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি কাঁচা মাখা খেতে। তো বেসিক্যালি আমরা কী মাখা খাই? আমরা কদবেল মাখা, পেয়ারা মাখা, তেঁতুল মাখা, এই সমস্ত মাখা খেয়ে থাকি। তো কখনো কি আমরা কাঁচা সবজি মাখা খেয়েছি? নিশ্চয়ই খাইনি, আর তোমরাও হয়তো খাওনি। তো হাবড়ার সেই বিখ্যাত কাকুর কাছে যাচ্ছি, যে কিনা বুলন কাকু সামথিং, ওই কাকু মাখা কাকু। তো ওনার কাছে পুরো কাঁচা সবজি মেখে উনি দেয়। তো ওটা কীরকম হয়, তো সবাই যায়, অনেকে দেখেছি এখন ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখেছি সবাই যাচ্ছে, গিয়ে ব্লগ করছে, আর ওরা তো ভালোই বলছে গিয়ে। তো আমরাই আজকে যাচ্ছি, তো দেখি কি কেমন কি টেস্ট হয়। তো আমাদের যেমন লাগবে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। চলো গাইজ, আমি অঙ্কিতা আর তোমরা দেখছো সিজুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড। তো চলো আর বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যাক। সো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাঁচা কাকুর মাখা খাওয়ার উদ্দেশ্যে। বন্ধু একটু হাই করে দাও বন্ধু। এরা হচ্ছে আমাদের ব্লগের নিউ মেম্বার, হাই করে দে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে যাবো। তো চলো দেখতে থাকবো। পাশে কাকিমা কী যেন বলছে, কি কাকিমা, ওই দেখ ওই দেখ ওই দেখ। এখন আমরা লোকের বাড়ির আয়নায় ব্লগ করছি। চলে এসছি গাইস, চলে চল চল সর সর, এ যাবি আমাদের সাথে? আয় 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 আয়। ও বন্ধু, ভালো তো? তো গাইস, আমরা এখন স্টেশনে বসে আছি। তো এখন আমরা উঠবো হচ্ছে কি বনগা লোকালে, তাই তো? উঠবো বনগা লোকালে, এরপরে আসুক, এরপরে ট্রেনটা আসবে। তো আসুক, ততক্ষণ ওয়েট করতে হবে। চলো। আমরা ট্রেন থেকে নেমে অটোতে উঠে পড়েছি, মানে টোটোতে উঠে পড়েছি। তো এখন জানি না কত দূরকে যেতে হবে, তো দেখা যাক। আর আমি কিন্তু হেভি এক্সাইটেড, ওই মানে কাঁচা সবজি খেতে হেভি এক্সাইটেড। আপনি যে ক্যামেরাম্যান ধরে আছেন, আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আবার দোকানের ওখানে গিয়ে দেখা হচ্ছে। The fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. এখানে বাণীপুর বাণীনিকেতন হাই স্কুল, আর তার পাশে এই কাকুর স্টল। তো এখানে অলরেডি সুব্রত দাঁড়িয়ে আছে, দেখতেই পারছো। তো বল, আর ইউ এক্সাইটেড? হেভি এক্সাইটেড ভাই, আমি কিন্তু হেভি এক্সাইটেড। তো চলো যাওয়া যায়, লোকজনের ভিড় মনে বুঝতেই পারছো।
তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে সব ব্যানার লাগানো রয়েছে। তো এখানে রয়েছে কাঁচকলা মাখা, এখানে কোল্ড ড্রিঙ্কস মাখা, তারপরে আমপোড়া শরবত স্পেশাল, তারপর কাঁচা পটল মাখা, লঙ্কা মাখা, কাঁচা লাউ মাখা, এসব রয়েছে। এখানে কোল্ড ড্রিঙ্কস মাখা, এখানে লস্যি মাখা, সব কিছু আছে। তো মোটামুটি সব কিছু ট্রাই করবো এখন আমরা। তো চলো দেখতে থাকো। কাকু ফার্স্টে কাঁচকলা মাখা দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক দিলাম। কাঁচকলা মাখা ক টাকা? 30 টাকা এক প্লেট। যেদিন থেকে মাথা তুলি, হ্যাঁ 8 বছর তখন থেকে 30 টাকা, এখনো 30 টাকা। আচ্ছা আচ্ছা। তোমরা দেখতে পাচ্ছ কাকু কিন্তু এই কাঁচকলাটাকে ঝুলে মাখাবে। তো চলো দেখতে থাকো। আর আমি কিন্তু সেরা এক্সাইটেড এই কাঁচকলা মাখাটা খাওয়ার জন্য। লাগলে ওই কষা খাবো। ডাবের খোসা যদি খেতে পারি, কচু যদি খেতে পারি, এ তো কোনো ব্যাপার না, ভালো জিনিস। ডাবের খোসা ওই জায়গায় জায়গায় মারছে যে, তো ডাবের খোসা মারছে। তবে আশা করি 100-এর ভিতরে মানে 95% লাগবে না, ভালো খাবার। 5% কলার জন্য অনেক সময় হয়, এটা কোনো মশলাপাতির জন্য না, কলার জন্য। কলাটা যদি একটু, অনেক গাছের আম দেখো না, কোনোটা বেশি টক, কোনোটা বেশি মিষ্টি, কোনোটা মোটেই পাকা খাওয়া যায় না, এরকম আর কি। আমার গাড়িতে যা থাকবে সব মাখা, ওই লাড্ডুটাও মেখে দিই আমি। লাড্ডু মাখা গাড়িতে যা আছে ওই আদাটাও মাখা হয়, শুধু প্লেন আলু তাও মাখা হয়, ওদিকে আঙুর আছে আঙুরটাও মাখা হয়, আপেলটাও মাখা হয়, তারপরে তোমার ওই আর কি ঝিঙা মাখা আছে, ঝিঙেটা ওইটাও মাখা হবে। রেট কেমন কি? 30 টাকার কমে কোনো মাখাই হয় না, কোনো কোনো জিনিস বেশি হয়। এমনি আঙুর মাখা 50 টাকা কমে হবে না, আপেল মাখা 40-50 টাকা, সাইজ ছোটো বলে তাই, বড় হলে আরও বেশি হতো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো কাকুর এইটুকু দোকানের মধ্যে একসাথে কত কিছু অ্যারেঞ্জ করা আছে। তো এখানে আছে কুমড়ো মাখা, মানে কুমড়োটাও আর কি মাখা হয়, যাই হোক। আর এদিকে আছে ভেন্ডি, পটল, পেয়ারা আর লাড্ডু। আর ওইদিকে আছে আলু, আঙুর, আপেল, আদা, মানে আলু মানে কি না নেই এখানে, মানে সব কিছুই আছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর এদিকে আছে কাঁচকলা, পেঁপে আর আম, মানে ভাই সব কিছু কাকু মাখা করে দেবে, মানে বুঝতেই পারছো তোমরা। আচ্ছা কাকু কীভাবে করছে একটু বলতে হবে কিন্তু। হ্যাঁ এই যে ঘষছি দেখে নাও। আচ্ছা দুই একবার বলার পরে আমার বন্ধ হয়ে যাবে ভাষা। আচ্ছা ঠিক আছে। মশলা কোল্ড ড্রিঙ্কস মাখা করি আমি। কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মাখা, এই যে সাদা সাদা গ্লাসগুলো, এগুলো সব কোল্ড ড্রিঙ্কস খাওয়া। আচ্ছা সব থেকে ইসে ভাইরাল কোনটা এখানে? কোল্ড ড্রিঙ্কসের উপরে বেশি হয়ে যাবে। একটু লেবু দিচ্ছি। হ্যাঁ এবার একটু লবণ দিচ্ছি, এবার একটু বিট লবণ দিচ্ছি, আচ্ছা এইবার একটু সেই সিক্রেট মশলাটা দিচ্ছি। এটা সেই সিক্রেট মশলা? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি। এইবার আরেকটা সেই সিক্রেট মশলা দিলাম। এই আরেকটা সিক্রেট মশলা যাচ্ছে। আচ্ছা 3টে সিক্রেট মশলা। 3টের ভিতরে আরো ধরো 5টা-7টা করে আছে একটা সঙ্গে। আচ্ছা আচ্ছা এই আরেকটা অসাধারণ সিক্রেট, কত রকম বুঝতে পারছো? হ্যাঁ এর পরে দিলাম একটুখানি তেঁতুল, যেহেতু ওটা কষ, একেবারেই বিষ কষ, মুখে দিতে পারবে না, তাই দিলাম একটু তেঁতুল। তাও তেঁতুলটা উন্নত মানের তেঁতুল, আর বলে আটি ছাড়া তাও 2-1টা থাকে। আচ্ছা আচ্ছা একটু দিলাম কাসুন্দি, 2 দানা দিলাম চিনি, এইবার সেই অসাধারণ সিক্রেট চাটনি। চলো হয়ে গেল রান্না। একটু পাতা দিলাম, এত সময় কাঁচকলা ছিল, এখন কাঁচকলা আর নেই, হারিয়ে গেছে। কাঁচকলা হারিয়ে গেছে, এখন আম হয়ে গেছে। মানে পুরো আমের মতো খেতে নাকি? থাকবে না, ভয় পাচ্ছিল না? আম খাও। কেমন টেস্ট? ভালো হেভি খেতে? তুই তো বলছিলি কাঁচকলা খাবো না খাবো না।
আচ্ছা ধন্যবাদ। এই আমরা এখানে কাঁচকলা মাখা নিয়ে নিয়েছি, দেখতেই পারছো। তো এটা এখন ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। তো চলো ফার্স্ট এটা না কাঁচকলা ঠিক বোঝা যাচ্ছে না, মানে বেশ সুন্দর লাগছে, একটু টক টক লাগছে, বাট এটা কাঁচকলা যে সেটা বোঝা যাচ্ছে না। তুই একটু খেয়ে দেখায় কেমন লাগছে বলবি খালি। কেমন টেস্টে লাগছে বল? খুবই সুন্দর ভাই, হেভি। আম মাখাই মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে খেতে। দারুণ হয়েছে জাস্ট মাখাটা, একটু কষকষ আছে বাট কাঁচকলা বোঝা যাচ্ছে না। যে আমাদের স্যার এখন মাখা নিয়েছে, কাঁচকলা মাখা। তো আপনার বক্তব্যটা শুনতে চাই। হেভি খেতে হয়েছে। হেভি খেতে হচ্ছে? কতটা হেভি সেটা তো বলতে হবে। শেষের মধ্যে কত দেবে? প্লেটটা ফেলার সময় দেখিয়ে দেবো কতটা হেভি। সো গাইস এখন আমরা এই কাঁচকলা মাখা খাচ্ছি, তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট আইটেম আমরা কী নেব সেটা তোমরা দেখতে পাবে। তো বেসিক্যালি কাঁচকলা মাখাটা খুব ভালো লেগেছে, মানে খুব তো ভালো লেগেছে তো ভাই, হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে, পুরো হেভি হয়েছে। খুব সুন্দর। তো নেক্সট আইটেমে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, চলো। গাইস এখন আমরা পটল মাখা অর্ডার দিয়েছি, দেখতেই পারছো কাকু পটলটাকে কুচি কুচি করে কাটছে। তো দেখা যাক পটল মাখাটা কেমন লাগে খেতে, তো চলো। আজকে কোনো ইউটিউবার আসেনি নাকি? হ্যাঁ আসছে সব সকালে। আমরা লেট করে ফেললাম। এখনো দেখবাস, যদি 5টা পর্যন্ত টাইম দাও তো। আচ্ছা, তবে ওয়েদারটা ভালো ছিল না। না আমরাও কনফিউশনে পড়ে গেছিলাম আসবো কিনা ওয়েদারের জন্য সকালবেলা। তোমাদের কোথায় বাড়ি? আমাদের বারাসাতে, তোমাকে ফোন করেই তো আসছি। এ বাবা, বারাসাত। ওই তো আমরা তো লাস্টে চলে এসেছি। তোমাদের আর তোমাদের পাশাপাশি আত্মীয়। তোমার বাড়ি কোথায়? এখানেই। আমার বাড়ি স্কুলে পড়েছি। আচ্ছা। তোমাদের আত্মীয় কেন বলছি বলো তো? কেন আত্মীয় বলছি বলো তো? তুমিও কলকাতা, এও কলকাতা। হুম, এ একটু বড় কলকাতা, তুমি একটু ছোট কলকাতা। কি দিচ্ছ বলো? এটা কি সিক্রেট মশলা? সব secret, সব তুমি কি নিজে বানাও সিক্রেট মশলা সব গুলো? নিজের হাতে বানানো। বলা যাবে না এগুলো। এখন তো সব জায়গায় উঠে গেছে, তোমারটা দেখতে। তাতে আমার একটুকু দুঃখ নাই, কে করলো না। তুমিই বেটার। আচ্ছা এটা হয়ে গেল আমাদের পটল মাখা। তোমাকে টাকা লাগবে না তোমাকে। গাইস এখন পটল মাখা চলে এসছে, হ্যাঁ টেস্ট করবো। টেস্ট করো। তো এটা হচ্ছে আমাদের পটল মাখা, দেখতেই পাচ্ছো। কেমন? একই টেস্ট, কিন্তু আসলে এই যে চাটনিটা আছে না, এই চাটনিটার জন্যই জিনিসটা লাগছে সুন্দর খেতে। তো পটল কি বোঝা যাচ্ছে? আগে এরকম কাঁচকলা মাখা খেলাম, কাঁচকলা একটু কষ্ট কষ্ট মানে কষকষ ভাবছিল, আর এটা সিম্পল মানে আমের মতো লাগছে খেতে, ভালো লাগছে। বিশেষ করে চাটনিটা বেশি ভালো লাগছে। বল কেমন খেতে? আমি তো মুখে দিচ্ছি ওটা। বলেন স্যার কেমন? সবজি সবজি ভাব আছে, কিন্তু টক টক আছে, মানে আম মাখার মতো। সবজি হ্যাঁ সবজি ভাব আছে। ভালো খেতে। ভালো খেতে আমাদের আসতে। তো গাইজ এখনো পর্যন্ত আমরা কাঁচকলা মাখা আর পটল মাখা ট্রাই করেছি, তোর কোনটা বেটার লেগেছে সব থেকে? দুটোই তো হেভি লেগেছে। দুটোই হেভি লেগেছে, বোঝা যাচ্ছে না কোনটা কি। খুব সুন্দর খেতে। এখন আমরা লাউ মাখা ট্রাই করবো, তো চলো দেখা যাক। কাকু খেতে গেছিলো, খেয়ে বাড়ি চলে এসছে। হচ্ছে গাইজ আমি কিন্তু কোনোদিনও সবজি ছুঁই না, মানে পটল খেলাম, কাঁচকলা খেলাম, এটা কিন্তু আমি কোনোদিনও খাই না বাড়িতে, ঠিক আছে? তো এখানে কাঁচা ট্রাই করলাম, খেতে কেমন লাগে। তুই খাস? তুই তো মাছ মাংস সবজি খাই, মাছ মাংস খাই না, আর তুই খাস সবজি? হচ্ছে গরু গরু। তো যাই হোক, আমি আমার ইসেতে বলছি যে আমি সবজি মুজি খাই না অতটাও। তাদের তো যেটাকে ইচ্ছা করছে। কাকুর কাছে আমি কাঁচা ট্রাই করছি, মানে বুঝতে পারছো। তো এখন খাবো লাউ মাখা, লাউ মাখাটা ট্রাই করবো। চলো লাউ মাখাটা কেমন খেতে হয় সেটা তোমাকে দেখাই। তুমি মশলা নিচে সব বানাও। কাকু এখন লাউ মাখা আমার কাটছে। বাড়ির লোকও জানেন আমি কি দিই। বাড়ির লোককেও বলো না তুমি? তোমার পুরোপুরি নিজের সিক্রেট? আচ্ছা এই মশলা বলো, চাটনি বলো, যা কিছু সব আমি নিজে করি। আমি ধারে কাছেও আসতে দিই না। আর যদিও তার অসুস্থ হচ্ছে, পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে অপারেশন পাত বসে, সুতরাং তার দ্বারা হুড়ো করাও সম্ভব না, আমি করতেও দিই না। এবার উনি না থাকলে তো আমার এইসব কাজ করা সম্ভব না, সহযোগিতা তো করতেই হয়।
কি রিসেন্ট করেছো তো এই ব্যবসা মাখাটা ছিল না না সবজি এই বাবা আমার 24-25 বছরের ব্যবসা মা। এই সবজি মাখা না সবজি মাখি তাও তোমার 4 বছরের উপরে। এইটা কাঁচকলা আসে 8 বছরের আগে, ঠিক আছে। করে সবাই এখন তারপরে তোমার এই আঙুর মাখা 15 বছর আগে। আর লোকজন যত তোমাদের লোকজন ভাইরাল যত পরে করেছে তাতে আমার কি। মানে আগে তোমার এই স্কুলের সব স্টুডেন্টরা খেত, হ্যাঁ এই সামনে একটা মহিলা কলেজ, চৈতন্য কলেজে বসতাম আমি। মানে ইউটিউবাররাই রিসেন্ট আসছে তাই তো? 8 মাস আগে তোমার একজনে ভাইরাল করলো যে কাকা আমি একটা করতে পারি, ভিডিও নেবো। করো। বিষাক্ত ছিল আরে না বিষাক্ত অনেক, তারও আগে। লোকাল লোক খাবার অশোকনগরের বাড়ি। আচ্ছা তোমার এই কোল্ড ড্রিঙ্কসের উপরে। আচ্ছা নাম হচ্ছে তোমার বলছি বাঙালি স্ট্রিট ফুড। তারপর না আমরা থেকে কিন্তু বিষাক্ত ছেলের বিষাক্ত অনেক পরে, রাইড অ্যান্ড বাইক তো আর অনেক আগে। হ্যাঁ ওনার ভিডিও দেখেছি, ওনার ভিডিও হ্যাঁ দেখেছি। ওনার থেকে আসছো বিষাক্ত, বিষাক্তর পরে আসলো তোমার SR শঙ্কর। হ্যাঁ 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 মিঠু এসছে ও অনেক আসছে। আমার ওই আশার কি আসলো গেল তাতে আমার কিছু যায় আসে না। আমি এই ব্যবসা করি, আমি এই ব্যবসা করে আমার খেতে হবে, ব্যাস মিটে গেল। সেটাই। আমার তো ব্যবসা আছে, আমার তো বেচা কেনা লোকাল বেচা কেনা প্রচুর। তোমার এই ব্যবসা ইউনিক হ্যাঁ এটা সব থেকে ইউনিক। আমি একই গাড়ি দেখো দই ফুচকা বিক্রি করি, পাপড়ি চাট বিক্রি করি, চুরমুড়ি বিক্রি করি, আলু কাবলি বিক্রি করি। দই ফুচকা, পাপড়ি চাট, চুরমুড়ি, লস্যি দেখেছো? কি করে করো ওইটাই তো কথা, একই গাড়িতে। মানে এইটুকু গাড়িতে মানে এত কিছু রয়েছে। টিফিন তোমার টিম। এখানে লিকুইড কি বিক্রি হয়? লিকুইড মাখা লিকুইড কি বিক্রি হয়? করি তোমার ওই যে লস্যি, তারপরে তোমার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ আর হচ্ছে তোমার এই আমপোড়া শরবত, আর হচ্ছে কোল্ড কফি। কোল্ড কফি মাখা। আচ্ছা আচ্ছা কোল্ড কফি মাখা। এই দিদিরা তো মোটামুটি প্রেমে পড়ে গেছে কাকু খাবারের ওপর। তোমাকে খুব ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে। নিয়েছি লাউ মাখা, এই দেখতেই পাচ্ছ। তো এখন টেস্ট করবো কেমন লাগে। এটা একটু নরম নরম টাইপস, কিন্তু এটা ঠিকই লাগছে। আম মাখার মতো লাগছে কিন্তু একটু নরম নরম। একটু ঘোটালে দই মাখা হয়ে গেল। আর এটা বানানো এইখানে বরফ এই পর্যন্ত এর উপরে রেখে দিই। বরফ ছাড়া জিনিস ভালো খাবার ভালো। এটা কি দিলে? কাজু সিক্রেট? গুঁড়ো, কাজু গুঁড়ো। কাজু গুঁড়ো? হ্যাঁ আর এটা কি সিক্রেট? এটা সিক্রেট, কিছু গোলমরিচ আছে। আচ্ছা এটার প্রাইস কত? এও 3 টাকা। 3 টাকা। এটা খেয়ে বলবা যে এটা বলবা কি সব থেকে ভালো এটা। গাইস দেখতে পাচ্ছ আমরা এখন দই মাখা মানে লস্যি নিয়ে নিয়েছি। তো এখন এটা টেস্ট করে দেখবো জাস্ট। অনেকটা ঘন, লস্যিটা না মারাত্মক খেতে। পুরোটা খেয়ে দিয়েছিলে না অনেক না, পুরোটা খাওয়ার মধ্যে যায়। মারাত্মক খেতে। এখানে দেখতে পাচ্ছ ঘন ঘন, মানে অন্যান্য দোকানের থেকে একটু বেশি ঘন আর হেভি খেতে। বলতেই ভুলে গেছি। অসাম যাকে বলে এক কথায়। অসাম। তো গাইস এইটার মানে এই লস্যিটার প্রাইস হচ্ছে 3 টাকা, মিন্স 30 টাকা, ঠিক আছে। মানে কাকুর ভাষায় ওটা 3 টাকা। এর মধ্যে দিয়েছে হলো কাজু গুঁড়ো আর বেশ কি একটা দিল। আর এটা কাকু সিক্রেট মশলা দিয়েছে। মারাত্মক খেতে লস্যিটা। আর এই বাদামগুলো মুখের মধ্যে বাজছে, বেশ ভালো লাগছে খেতে। তো এখন এটাকে খেতে হ্যাঁ অবশ্যই এসো একটু খেতে। আর এটা এখন শেষ করবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে দোকানের কিন্তু ভিড় বেড়ে গেছে অটোমেটিক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি একটু আম মাখা খাবো বলে। আম মাখা আমি খেয়ে দাঁড়িয়ে যাবো, টেনশন নিস না। আম মাখা আমি খেয়ে যাবো। তো এখন আমরা আম মাখার জন্য দাঁড়িয়ে আছি। তো মেইন কথা আমরা কি টেস্ট করেছি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে পটল মাখার, কাঁচকলা মাখা আর দই মাখাটা। দই মাখাটা লেভেলে লেগেছে। দই মাখাটা বেস্ট লেগেছে। আর এমনি কাঁচা সবজি মাখার মধ্যে কলা মাখার ঠিক আছে, পটল মাখাটা বেস্ট লেগেছে। পুরো আমের মতো লেগেছিল। হ্যাঁ আর তো অর্ডার দিয়ে দিয়েছি আমরা লাউ মাখা আর কাঁচকলা মাখাটা বাড়ির জন্য নিয়ে যাব। তো আমাদের বাড়িতেও টেস্ট করানোর ব্যাপার স্যাপার আছে। কি বলছে মেয়েগুলো। তো যাই হোক বাড়িতে একটু টেস্ট করানোর ব্যাপার স্যাপার আছে। আর বলেও এসেছি তোমাদের জন্য নিশ্চয়ই না খাওয়ালে মারবে আমাদের। হ্যাঁ না খাওয়ালে কপালে দুঃখ আছে। তো চলো দেখতে থাকো, আম মাখাটা এখন ট্রাই করবো। গাইজ এটা হলো কাকুর ইউটিউব চ্যানেল বুলন ঘোষ। তো যাও গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিয়েছো আর কাউকে অনেক অনেক সাপোর্ট করো। এখন এখানে লাড্ডু মাখা চলছে দেখতে পাচ্ছ।
আচ্ছা এটা খেতে মিষ্টি হবে না টক হবে না তেতো হবে টক কোনটা? ঝাল মিষ্টি আচ্ছা অসাধারণ খাবার, অসাধারণ। আচ্ছা সিক্রেট মশলাটা সব সিক্রেট এখানে, কিন্তু আমি নিজে সিক্রেট। অসাধারণ অসাধারণ অসাধারণ, তাও সেই রকম। ও দারুণ খেতে। দাদা এটা কি আম? টক আম। টক আম মানে নাম আমটাও সিক্রেট ভাই, আমটাও আমটাও সিক্রেট। না না, এটা অত নাম টাম জানি না। টক আম এটাই জানি। আচ্ছা, আচ্ছা। ল্যাংড়া আম, হিমসাগর আম, অন্যান্য আম, ওগুলো যদি সেরকম ভালো হতো তাহলে মানুষ কাঁচায় বিক্রি করে, ঠিক আছে? এগুলো পাকায় দাম পায় বলে এগুলো পাকায় বিক্রি করে, কাঁচাতে এটা টক বলে নিশ্চয়ই এটা আগে বিক্রি করে। আমি কিন্তু এই আম মাখাটা খাবো বলে এতক্ষণ রয়েছে। অসাধারণ খাবার। এটাকেও সেম প্রসেস। আচ্ছা এটা কিন্তু একটি ইউনিক ব্যাপার, এখানে বরফ অ্যাড করছে আম মাখার মধ্যে। এটা গ্লাসে কেন কাকু? এটা গ্লাসে দিলাম, বাটিতে ধরবে না এক কথা, দ্বিতীয় কথা বাটিটা কাগজের তো যতই হোক না কেন হ্যাঁ। উপরটা এরকম। আচ্ছা এটা খাবেও ভালো, মনে করো চিনি খাচ্ছে। যেটা ইচ্ছা। এই চলে এসেছি তো আম মাখাটা কিন্তু খুবই সুন্দর। আমি এতক্ষণ আম মাখাটার জন্য ওয়েট করেছিলাম, কারণ এই আম মাখাটা একটু ইউনিক, কারণ এর মধ্যে কাকু বরফ অ্যাড করেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন আম মাখাটা ট্রাই করে দেখবো কেমন। মানে মানে মুখের মধ্যে বেশ একটু বরফ পড়ছে আর ঠান্ডা ঠান্ডার ভাব আসছে, বেশ দারুণ লাগছে খেতে। বেশ ভালো লাগছে। আমি শুধু বলবো তোমরা একবার এসে এখানে সব কিছু মাখা একবার ট্রাই করে দাও, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো গাইস এখন আমরা খাচ্ছি আম মাখা, আর এই গরমকালে এখানের আম মাখাটা খাবো না, এটা কখনো হয় না। তো আম মাখাটা জাস্ট লেভেলে লেগেছে আমার, জাস্ট লেভেলে লেগেছে। এই যদি না খেলাম তাহলে একটু কমতি থেকে যেত, ওই জন্য। তো ঠিক আছে, এবার ভিডিও এন্ডে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখানে রিটার্ন দিতে হবে না, বা তুমি রেখে দাও এটা, মানে আমরা নতুন এসেছি তো, এটা তোমার গিফট। আমার আসলেই যে পয়সা দিতে হবে না না সেটা না, মানে খুশি হয়ে দিয়েছি আমরা। কাকুর কাছে এত সুন্দর সুন্দর মাখা খেয়েছি, কাউকে এটা কিছু না দিলেই নয়। আর এটা আমরা বাড়ির জন্য নিলাম, প্যাক করে নিলাম, বাড়িতে খাওয়াবো। তো বাড়িতে বলে এসেছি তোমাদের জন্য নিয়ে আসবো, ওই জন্য ওরাও টেস্ট করবে। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো কাকু আসছি আমরা, অবশ্যই। হ্যাঁ আবার আসবো। আরে কাকু টাটা একটু টাটা দাও। টাটা, হ্যাঁ আবার আসছো। আবার আসবো। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। তো তোদের কেমন লাগলো বল এই খেতে? ও তো এখনো পর্যন্ত আম্মাকে খেয়ে যাচ্ছে, খাবে। তোর কেমন লাগলো বল? ভালো লেগেছে বলে এই যে নিয়ে যাচ্ছি আবার। হ্যাঁ আবার নিয়ে যাচ্ছে বাড়িতে। তো যাই হোক গাইস, আমি তোমাকে বলবো যে তোমরা এখানে আসো, এসে মাখা খেয়ে যাও, মানে কাঁচা মাখা। আশা করছি খুব ভালো লাগবে। আর এই হ্যাঁ একবার হলেও এসো। আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। হাবড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে নেমেই ওখানে টোটো বা অটো বলবে বাণীপুর বাণীনিকেতন হাই স্কুলের সামনে যাব। কাঁচা মাখা কাকু, মানে যেখানে এখন কাঁচা মাখা কাকু কাঁচা সবজি, মানে কাকু অলরেডি ভাইরাল, সবাই বুঝে যাবে। তো একদম দোকানের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে, তোমরা একবার এসে টেস্ট করে যাও। আর ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে এসো যদি কেউ না বুঝতে পারো। আর আমি বাড়ি যাচ্ছি এখন, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ বাড়িতে গিয়ে বাড়ির লোকে মানে আমি যারা কিনা বলছিল তুই পারবি না, খেতে পারবি না এসব বলছিল, তো তাদেরকে বলবো যে না আমি খেয়ে এসেছি, আর তাদেরকেও টেস্ট করিয়ে দেখবো যে তাদের কেমন লাগে। তো সেই ওদের এক্সপ্রেশনটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাই। A few moments later. উনি কাঁচকলা মাখা টেস্ট করবে। তো এখন টেস্ট করো, আর মানে তোমার কেমন লাগে সেটাই তুমি বলবে, ঠিক আছে? আমার কেমন লেগেছে সেটা তোমাদেরকে জানিয়েছি ওখানে দাঁড়িয়ে। তো এখন পিসেমণি খাবে এটা। তো পিসেমণি এখন দেখি কি বলে। আজকাল তো একটু কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? কি মনে হচ্ছে তোমার? কাঁচকলা জাস্ট একটু কষ আছে। আর আম্মা খা সবার একই। গাইস আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত। তো এই ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর লোকেশন বললাম ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা কিনা এরকম চাট মাট তারপরে এরকম মাখা ঠাকা খেতে পছন্দ করো তারা অবশ্যই করে একবার হাবড়া গিয়ে কাকুর দোকানের মাখা খেয়ে আসো। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা গিয়ে একবার ট্রাই করে আসতেই পারো। তোমাদের কেমন লাগবে আমি জানি না, বাট আশা করছি খুব ভালো লাগবে যেতে। আর আমার ইনস্টাগ্রামে যদি এখনও কেউ ফলো না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রামে যাও জলদি গিয়ে ফলো করে এসো। আর ফেসবুক পেজে গিয়ে ফলো করে এসো, আর আমাদের মোজে গিয়ে ফলো করতে হবে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই। আর খুব জলদি ব্লগ আসছে, টাটা।